ঘরে আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোলনাটাকে যখন লড়িয়ে দিলেন, জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন, জিবরিল রে, তোমাদের দোলনাটা শুধু আমার হবে না, আমার দুধ ভাইয়ের দোলনাটা তুমি লড়িয়ে দাও। এমন সুবাদে কিতাবের ভিতরে পাওয়া যায়। ও মুসলমান বাপজি ভাইয়েরা, এমন সুবাদে আল্লাহ নবীর কথা মোতাবেক জিবরাইল ফেরেশতা বলতেছেন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাচ্ছেন আপনার দোলনাটা লড়াবার জন্য, আপনার দোলনাটা চালিয়ে দেওয়ার জন্য। আমি আপনার দোলনাটা লড়াদেশ মোতাবেক, রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমি চালিয়ে দিয়েছি। কিন্তু আপনার দুধ ভাইয়ের দোলনাটা বলে নিখো, আপনার দুধ ভাইয়ের দোলনাটা লড়াতে বলে নিখো। তাই জিবরাইল যখন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বলতেছেন, জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আমার দোলনাটা তুমি লড়িয়ে দিয়েছো, এবার আমার হুকুমে তুমি আমার দুধ ভাইয়ের দোলনাটা লড়িয়ে দাও। জিবরাইল ফেরেশতা বলেন, আমি আল্লাহর নবীর দুধ ভাইয়ের দোলনাটা লড়িয়ে দিলাম। হালিমাতুস সাদিয়ার আপন ছেলের দোলনাটা লড়িয়ে দিলি। আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দরজা যখন খুলে দেখছে তো বাচ্চারা, দুই বাচ্চা দোলনাটা লড়তে আছে আর বাচ্চারা মুচকি মুচকি হাসতে আছে। এই বাচ্চাদেরকে দেখার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আনন্দিত বা খুশি হয়ে আর দেখার পর কথাবার্তা সমাপ্ত হয়ে হযরত আব্বাস বললেন, হালিমা, আর কিছুদিন হোক, তারপরে তুমি আমার আব্বাকে এবং আমার ভাইয়ের স্ত্রীকে আমিনাকে একবার যাওয়ার পর মক্কা শহরে বাচ্চাটাকে নিয়ে যে একবার দেখিয়ে আনবে, তাহলে ওরা আবার খুশি হবে, তারপরে পুনরায় তুমি আবার নিয়ে চলে আসতে পারো। মা হালিমাতুস সাদিয়া বলেন, এইভাবে বাচ্চাটা যখন বেশ শিয়ারা হলো, আমার সময় মোতাবেক আমাকে যে ডেট দেওয়া হয়েছিল সেই সময় মোতাবেক আমি মক্কা শহরে নিয়ে যে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো হলো। মা আমিনাকে দেখানোর পর ওরা বাচ্চাকে নেওয়ার পর অত্যন্ত খুশি হলো, কি বাচ্চাটা বেশ শিয়ারা হয়ে গেছে। অন্যান্য বাচ্চারা যেমন 1 বছরে যত বড় হয়, আমার নবী 1 মাসে তত বড় হতেন। তো এরাবার এই বাচ্চাদেরকে দেখার পর খুশি হয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আবার বাচ্চাটাকে পুনরায়, হালিমা, তুমি আবার নিয়ে চলে যাও তাইফ শহরে, আবার বড় করার পর আবার তোমাকে যখন খবর দেওয়া হবে তখন তুমি আবার বাচ্চাটাকে নিয়ে চলে আসবে। বেরাদার, আমার সমাজে মা হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে পুনরায় আবার পাওয়ার পর অত্যন্ত আনন্দিত বা খুশি হয়ে আবার তাইফ শহরে নিয়ে আসে। প্রায় 2 বছর অতিবাহিত হলো। মা হালিমাতুস সাদিয়া বাড়িতে আছেন। এই বাচ্চারা, মা হালিমার বাচ্চারা বলছে, মা গো, এই বাচ্চাকে যদি আমরা মক্কা শহরে অনেকদিন থেকে আছে, তাইফ শহরে বাড়িতে বাচ্চা একা থাকছে, আমাদের দুধ ভাই, তো আমরা ছাগল চড়াতে যাচ্ছি, আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব, তাহলে অত্যন্ত বাচ্চা আমাদের সঙ্গে খেলাধুলা করবে আর দুধ ভাই আমাদের অত্যন্ত খুশি হবে বা আনন্দিত হবে, অত্যন্ত ভালো হবে। তো মা হালিমাতুস সাদিয়া বলছে, বাপ শোনো, কারণ হচ্ছে এই বাচ্চাকে আমিনা যখন পাঠায় অত্যন্ত কান্না করছে, এই বাচ্চা বাবা ইন্তিকাল করেছে আর এই বাচ্চার আমি জঙ্গলে পাঠাবো, ছাগল চড়াবে, হয়তো জীবজন্তুরে খাওয়া আক্রমণ করে, কষ্ট হয়, তাই আবার মা হালিমা কষ্ট পাবে আর সহ্য করতে পারবে না। এই বাচ্চাটাকে নিয়ে মা হালিমা বেঁচে আছে, এই বাচ্চাটাকে নিয়ে ধৈর্য ধরে সুবোধ করে আছে, আর তিনার স্বামী ইন্তিকাল হয়ে গেছে, তাই বাচ্চাটাকে একটু সেবা যত্ন ঠিকভাবে আমাকে করতে হয়েছে। তো বাপ, তোমরা চলে যাও। মা হালিমাতুস সাদিয়া এইভাবে কথা বলতে আছে আর বারবার বলছে, মা, আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষতি হবে না, তো আমাদের সঙ্গে খেলাধুলা করবে, আবার পুনরায় আমরা নিয়ে চলে আসবো। মুসলমান বাপজি ভাইয়েরা, এমন সময়তে মা হালিমাতুস সাদিয়ার বাচ্চারা এইভাবে বারবার কাটে তুমি নথি করতে থাকে। এমন সময়তে মা হালিমাতুস সাদিয়া তখন অনুমতি দিলেন কি, যাও, যখন তোমরা বারবার বলতেছো আমরা দেখভাল করবো, আমরা দেখে থাকবো, তাই
তাহলে তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও। মা হালিমাতুস সাদিয়ার ছেলে মেয়েরা আমার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে আজকে মরুভূমিতে ছাগল চড়াতে চলে গেলেন। আমার সমাজে ছাগলগুলোকে ছেড়ে দিয়ে মা হালিমাতুস সাদিয়ার ছেলেরা যেই জায়গাতে মরুভূমিতে ছাগল চড়াতেন ওই জায়গাতে প্রত্যেকদিন ছাগল চড়াতো, কিন্তু ঘাসগুলো প্রত্যেকদিন আবার বড় বড় হয়ে যেত। আল্লাহর নবীর বরকতে আজকে ঘাসগুলো আবার বড় হয়ে যেত। এই বাচ্চারা এমন সময় ছাগলগুলোকে ছেড়ে দিয়ে মরুভূমিতে খেলাধুলা করতেছে। এমন সময় মা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মরুভূমিতে এক জায়গাতে বসে আছে আর বাচ্চারা খেলছে। এমন সময় মা হালিমাতুস সাদিয়ার কন্যা তখন দেখতে পেল আল্লাহর নবী যেই জায়গাতে বসে আছে বড় একটা বিষাক্ত সাপ চলে এসেছে। ওই সাপটা আসার পর আল্লাহর নবীর মাথার উপরে ফালা তুলে দিয়েছে। মা হালিমাতুস সাদিয়ার মেয়ে এই সাপটাকে দেখার পর মন খারাপ করে দিয়েছে যে আজকে আমাদের দুধ ভাইকে আর জীবিত রাখবে না, এই বিষাক্ত সাপে দংশন করে দিবে। আর আমরা মার কাছ থেকে কথা দিয়ে এনেছিলাম বাচ্চার কোনো ক্ষতি হবে না, বাচ্চাকে আমরা দেখভাল করে থাকবো, তাহলে আজকে বাচ্চাকে ক্ষতি করে দিবে, আজকে আমাদের দুধ ভাই মারা যাবে। এইভাবে মন খারাপ করে আছে। এমন সময় মা হালিমাতুস সাদিয়ার মেয়ে তিনার ভাইকে বলতেছে কি ভাই গো আমাদের দুধ ভাইকে আজকে বড় একটা সাপে দংশন করে দিবে, কারণ মাথার উপরে ফাড়া তুলে দিয়েছে। বাচ্চারা যখন খেলাধুলা বন্ধ করে মা আল্লাহর নবীর দিকে ছুটতে আরম্ভ করেছে। আসার পর দেখতে পেলেন একটা কোন সাপ নাই, কোন সাপ দেখতে পেলে। দেখো মা হালিমাতুস সাদিয়া বাচ্চারা বলছে, ছেলে বলছে কি বোন তুমি যে বলে কি সাপ আছে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে ফাড়া তুলে আছে, ওই আসার পর সাপ দেখতে পেলাম না গো, তাই তুমি কি বলতেছো? যে না ভাই আমি সাপ দেখেছি। মা হালিমাতুস সাদিয়ার ছেলে হচ্ছে মা বোন বাড়িতে যাওয়ার পর মাকে বলেছিল সেবা যত্ন করবো, কষ্ট যেন না পায়, কোন জীবজন্তু যেন আঘাত না করতে পারে। আর আসার পর সাপে যখন এরকম কাজ করেছে তা আমার মাকে যাওয়ার পর আর বলিস না গো, বলে দিলে এই কথা যদি বলিস তো কালকে থেকে আমাদের দুধ ভাইকে আর পাঠাবে না গো। আমাদের দুধ ভাই সঙ্গে থাকলে আমরা অত্যন্ত খুশি হই বা আনন্দিত পাই, অত্যন্ত আনন্দ পাই। এই কারণে আমাদের সঙ্গে আনতে মার কাছে এই কারণে আবেদন করে মা পাঠাচ্ছে। তা আর কখনো এই কথা বলা যাবে না বাড়িতে। এমন সময় সন্ধ্যা যখন হয় ছাগলগুলোকে নিয়ে চলে আসে। এমন সময় মা হালিমাতুস সাদিয়ার কাছে নিজের কন্যা তখন রাত্রিতে বলতে আরম্ভ করল কি মা গো আমার ভাই তো নিষেধ করেছে কথা বলতে, কিন্তু কথাটা আমি না বলেও থাকতে পারছি না গো, পেটের ভিতরে শুধু পাক মারছে। আমি তোমাকে যদি না শোনাই তো আমার মনটা ভালো করছে না গো, কিন্তু আমাকে ভাই নিষেধ করেছে বলতে। আজকে একটা দিনে একটা ঘটনা ঘটে গেছে। মা হালিমাতুস সাদিয়ার ভিতরটা খারাপ হয়ে গেছে, না জানে কি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। মা হালিমাতুস সাদিয়া বলে বিটি রে আজকে কি ঘটনা ঘটেছে তুমি সেটা বলো। নিজের কন্যা তখন বলছে মা গো আজকে মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলাম, আমার ভাইরা খেলাধুলা করছিল, আমাদের দুধ ভাই বসেছিল, একটা বিষাক্ত সাপ আসার পর মাথার উপরে ফাঁদা তুলে দাঁড়িয়েছিল, আমাদের দুধ ভাইকে আক্রমণ করে দিত, কিন্তু সাপটা পুনরায় পরে চলে গিয়েছিল। মা হালিমাতুস সাদিয়া বলে কি এটা সাধারণ বাচ্চা নয়, আমি আগে জানতে পেরেছিলাম, আজকে আরো বিশ্বাস হলো কি যেই বাচ্চার উপরে সাপ ফাঁদা তুলে দাঁড়িয়ে থাকে ওই বাচ্চাকে সাপে দংশন করে না, তাহলে ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, সেটা আল্লাহর নবী ছাড়া হতে পারে না। ও মুসলমান বাপজি ভাইয়েরা, আমার সময় মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে এইভাবে মা হালিমাতুস সাদিয়া যখন সাকার হবে আবার নিজের ছেলে যখন কাকতি মিনতি করতে আরম্ভ করবে কি মা আজকে আমাদের সঙ্গে পাঠাও, আজকে পাঠাও,
আমরা বাচ্চা আমার দুধ ভাই সঙ্গে থাকলে আমরা অত্যন্ত খুশি হই। এই কারণে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। বাচ্চারা কাকতে মৃত করলো মা হালিমাতুস সাদিয়া বলে না, কালকে এরকম ঘটনা ঘটে গেছে আর আমি বাচ্চাকে পাঠাবো না গো, তোমরা এবার নিজে নিজে যাও, যাওয়ার পর ছাগল চড়িয়ে আনো। কিন্তু মা হালিমাতুস সাদিয়া বাচ্চাকে পাঠালেন না গো, আমার শিশু নবীকে পাঠালেন না গো। তিনার বাচ্চা এবং ছেলে এবং মেয়ে ওরা ছাগল চড়াতে মরুভূমিতে চলে যায়। এইভাবে একদিন করতে করতে কয়েকদিন নবী আল্লাহর নবীকে মা হালিমাতুস সাদিয়া শুধু বাচ্চাদের সঙ্গে পাঠায়নি মরুভূমিতে, ছাগল চড়াতে পাঠাননি। কিন্তু এমন সময় জঙ্গলে হিংস্র জানোয়ারেরা বাঘ বলতেছে কি নবীকে আজকে কয়েকদিন থেকে আমরা দেখতে পেছি না গো, দর্শন করতে পেছি না গো। তাই বাঘদের মন খারাপ, অত্যন্ত মনটা খারাপ। তো বাঘেরা চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো কি এক কাজ করা যাক, আমরা সবাই মিলে একসঙ্গে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি চলে যাব। আর যাওয়ার পর সেই জায়গাতে যাওয়ার পর আল্লাহ নবীকে জিয়ারত করে দর্শন করে আমরা পুনরায় আবার জঙ্গলে চলে আসবো। তাই সব বাঘগুলো একভাবে একত্র হওয়ার পর এইভাবে চুক্তি করেছে, এবার জঙ্গল থেকে রাস্তায় চলতে আরম্ভ করবে। আমার সমাজে মুসলমান বাপজি ভাইয়েরা এই বাঘগুলো রাস্তায় চলতে আরম্ভ করবে। জঙ্গল থেকে বেরিয়ে গেছে আমার সমাজে বাঘের যে লিডার ছিল, ওই লিডার বলতেছে আমাকে বাদ দিয়ে তোমরা কোথায় যেছো, আমি তো কিছু জানতে পারিনি। ওই বাঘটা যখন জিজ্ঞাসা করলো, ওই বাঘ বলতেছে আপনাকে না জানিয়ে আমরা যেতে চাইছি। আল্লাহর নবীর সঙ্গে কয়েকদিন জিয়ারত হয়নি গো, আল্লাহর নবীকে কয়েকদিন সাক্ষাৎ করিনি গো, তাই আমাদের মন খারাপ হচ্ছে। এই কারণে আমরা মা হালিমাতুস সাদিয়ার বাড়ি যাব আর নবীকে জিয়ারত করে দর্শন করে আবার পুনরায় আমরা জঙ্গলে চলে আসবো। ওই বাঘের লিডার বলতেছে তোমরা যদি হালিমার বাড়ি যাও তাহলে একটাও মাটিতে মার পড়বে না গো, সমস্ত মার পড়বে তোমাদের পিঠের উপরে, তোমাদেরকে মানুষকেও ছেড়ে দিবে না গো, তোমাদেরকে ওই জায়গাতে মারতে আরম্ভ করে দিবে। আর ফিরতে ফিরতে হয়তো তোমাদেরকে হত্যাও করে দিতে পারে, তোমাদেরকে হত্যা করে দিতে পারে। সেই জায়গাতে তোমাদেরকে মারবে, তাহলে সেই জায়গাতে তোমরা ওই ঘরে যেও না গো। এক কাজ করো, তোমরা যদি যাও তো তোমাদেরকে তাইফের মানুষ পিটতে আরম্ভ করবে, অনেক মারবে, আর মারতে মারতে হয়তো তোমাদের জানও চলে যেতে পারে। তো এক কাজ করো, ওই হালিমার বাড়ি গেলে হবে না গো, একটা যুক্তি করো, কাজ করো কি তোমরা হালিমার ছেলেরা যখন কালকে ছাগল চড়াতে আসবে আর তখন একটা ছাগলকে তোমরা ধরে এই জঙ্গলে রেখে দাও, জঙ্গলের ভিতরে রেখে দাও, ঠিক নবী আসবে। আর জঙ্গলে যখন নবী আসবে তখন তো জিয়ারত হয়ে যাবে। বাঘেরা যখন হালিমার সাদিয়াকে ছেলেরা যখন জঙ্গলে ছাগল চড়াতে যায় মরুভূমিতে, ওই বাঘগুলোর ভিতর থেকে কয়েকটি বাঘ আসার পর মা হালিমাতুস সাদিয়া ছাগল, যেটা সবচাইতে বড় ছাগল ছিল, সেই ছাগলটাকে ধরার পর জঙ্গলের ভিতরে বেঁধে রেখে দিল, ঘেরাও করে রেখে দিল, ছাগলটা যেন পালাতে না পারে। এমন সময় এই বাচ্চারা দেখলো যখন সন্ধ্যা লাগবে বাড়ি নিয়ে আসবে, ওই বড় ছাগলটা দেখতে পেল না গো। এই বাচ্চাদের মন খারাপ, আমরা সারাদিন খেলাধুলা করছিলাম, ছাগল বাঘে খেয়ে নিয়েছে, বাঘে যে আজকে আমাদের ছাগলটাকে খেয়ে নিয়েছে। এই মা হালিমাতুস সাদিয়া ছেলেরা মন খারাপ করতেছে, আমরা বাড়ি গেলে মারা হয়তো মারতে পারে। এইভাবে বাড়িতে আসার পর মা হালিমাতুস সাদিয়া সঙ্গে আলোচনা করলেন, মা গো আমাদের বড় ছাগলটা বাঘে ধরে নিয়ে চলে গিয়েছে, বাঘে এখন খেয়ে নিয়েছে, ওর রক্ত পাড়া করে দিয়েছে, ওর চামড়া গুলো হয়তো জঙ্গলে পড়ে আছে, ওর গোস্ত গুলো সব খেয়ে নিয়েছে। এমন সময় মুসলমান বাপজি ভাইরা মা হালিমাতুস সাদিয়া অত্যন্ত কান্না করতেছে, কি সবচাইতে যেটা ভালো ছাগল ছিল আর সেই ছাগলটাই বাঘে আক্রমণ করে দিয়েছে, তোমরা ঠিকভাবে দেখভাল করোনি বলে আজকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা হালিমাতুস সাদিয়া কান্না করতেছেন। আমার সমাজে আমার শিশু নবী মুস্তাফা জিজ্ঞাসা করছেন, ও মা জননী
আপনি কিসের জন্য কান্না করতেছে? আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না বাবু, আপনি আর কান্না করবেন না। মা হালিমা তুসাদিয়া বলেন, বাবা আমি এই কারণে কান্না করছি, বড় ছাগলটা বাঘে ধরে নিয়েছে, আর আজকে বাঘে খেয়ে নিয়েছে ছাগলটাকে, এই কারণে কান্না করতেছি। ওই ছাগলটা অত্যন্ত বড় ছিল, অনেক দুধ দিত, আর দুধগুলো বাজারে বিক্রয় করে আমরা সংসার জীবন যাপন করতাম, সংসার চালাতাম। মা হালিমা তুসাদিয়া যখন এই কথা বলতেছেন, আমার শিশু নবী বলে, বাবা ওই ছাগলে বাঘে কিন্তু ক্ষতি করতে পারবে না গো, আমি কালকে যাওয়ার পর ছাগলটাকে আনবো। আমার মা হালিমা তুসাদিয়া বলেন, বাপ তোমাকে আমি জঙ্গলে পাঠাবো না গো, আমার ছাগলকে যে যাক, কিন্তু তোমাকে যদি আক্রমণ করে দেয়, তোমাকে যদি ক্ষতি তোমার করে দেয়, তাহলে আমি তোমার মা জননীর কাছে আমি জবাব দিতে পারবো না, তার উত্তরটা আমি দিতে পারবো না। আমার ছাগলের উপর দিয়ে যা ক্ষতি হোক, কিন্তু তোমার যারা কোনো ক্ষতি না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো ক্ষতি করতে পারবে না গো, আমি যাওয়ার পর কালকে ছাগলটা আনবো। আমার সুবাদে মা হালিমা তুসাদিয়া সঙ্গে গেলেন, তিনার ছেলে মেয়েরা সঙ্গে সঙ্গে যেতে আরম্ভ করলেন। আমার শিশু নবী জঙ্গলের কাছে যাওয়ার পর বলছে, মা গো আপনি এই জায়গাতে দাঁড়িয়ে যান, দুধ ভাই দুধ বোনকে বলে এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে যাও, আমি জঙ্গলের ভিতরে যাওয়ার পর আমি ছাগলটাকে নিয়ে আসবো। আমার সাথে শিশু নবী জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, করার পর ওই হিংস্র জানোয়ারদেরকে ডাক দিয়ে বলল, কি তোমরা কারা? আমার বুধমার ছাগল ধরে এনেছো, ধরে আটকে দিয়েছো, ওই ছাগলটাকে পুনরায় দিয়ে দাও। জঙ্গলে যত পাপ ছিল আমার নবী মুস্তাফার কদমে আসার পর পড়ে যায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম সবাব সনি কালু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জঙ্গলে যাওয়ার পর ওই ছোট হিংস্র জানোয়ার বাঘগুলো ছিল, সেই বাঘগুলো নবীর কদমে ঝুঁকিয়ে যায়, নবীর কদমে চুম্বন দিতে আরম্ভ করলো। আল্লাহর নবী বাঘকে প্রশ্ন করতে আরম্ভ করলো, আমার প্রথমবার ছাগলকে ধরে এনেছো তোমরা, কিসের জন্য এনেছো? আল্লাহর নবীকে বাঘগুলো জিজ্ঞাসা উত্তর দিতেছেন। বাঘগুলো আল্লাহর কাছে আরজি করলেন, কি মাবুদ গো, তোমার বন্ধুর সঙ্গে আমাকে দুটো কথা বলা চরণটা দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক বাঘদেরকে কথা বলার অনুমতি দেওয়া হলো। বাঘেরা আল্লাহর নবীর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আপনার কাছে ক্ষমা চাইছি। কেন? কারণ হচ্ছে আপনাকে কষ্ট যারাই দিবে, আপনাকে দুঃখ যারাই দিবে, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমানের খাতা থেকে পাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ও মুসলমান বাপজি ভাইয়েরা, পাকগুলো বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি যদি হয়ে থাকে তো আপনি আমাকে ক্ষমা করে দিবেন। কারণ আমরা ছাগলটা ধরতাম না তো, আপনার সঙ্গে কয়েকদিন ধরে আমরা আপনার জিয়ারত হয়নি তো, আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি তো, এই কারণে আমাদের মনটা খারাপ। এই কারণে আমরা একটা যুক্তি করলাম, এই ছাগলকে যদি ধরে রেখে দিই তাহলে এই জঙ্গলের ভিতরে আপনি আসবেন, আর আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আপনি আসবেন আর আসার সঙ্গে সঙ্গে আমাদের জিয়ারত হবে, সাক্ষাৎ হবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাগলটাকে বন্দী করে রেখেছিলাম, ছাগলের কোনো ক্ষতি করিনি তো। তো এরা নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু
জঙ্গলের হিংস্র জানোয়ার পর্যন্ত ক্ষতি করতে পারে না। শুধু এখানেই শেষ নয়, নবী মুস্তাফা দুধ মারো ছাগলের ক্ষতি করেনি, বাঘের ক্ষতি করতে পারত, কিন্তু নবী মুস্তাফা যেই বাড়িতে বসবাস করছে, যেই ছাগলের উপরে নবীর মহব্বত রয়েছে, সেই ছাগলের বাঘে ক্ষতি করতে পারবে না আর ক্ষতি করবেও না। তো বেরাদার, আজকে জীবজন্তু সাপও নবীর ক্ষতি করেনি। নবীর উপরে ভাড়া তুলে দাঁড়িয়েছিল, নবীর মাথার উপরে যেন রোদের তাপটা না লাগে, রোদের তাপ যেন না লাগে। আমরা দুপায়া মানুষ, আমরা নবীকে চিনতে না পারি, আমরা নবীর সামনে অনেক রকম খারাপ আলোচনা করতে পারি, খারাপ মন্তব্য করতে পারি, কিন্তু মুসলমান বাপজি ভাইরা জঙ্গলের সাপ বলেন আর বিচ্ছু বলেন আর বাঘ বলেন আর যত যাই বলেন, আজকে নবী মুস্তাফার সবাই দেওয়ানা ছিল, আশিক ছিল, নবীর সঙ্গে সবাই মহব্বত করত। জঙ্গলের হরিণ যেমন একজন ব্যক্তি শিকারি করেছিল আর হরিণটাকে ধরে রেখে দিয়েছিল, নবী আমার ওই রাস্তা দিয়েছিলেন, তো হরিণ বাঁধা, তো হরিণকে জিজ্ঞাসা করা হলো, তো হরিণ বলছে আমাকে এক শিকারী আমার বাড়ি গাছে বেঁধে রেখেছে। তো নবী আবার হরিণটাকে ছেড়ে দিলেন আর নবী আবার নিজের শিকারী হয়ে দাঁড়িয়ে থেকে গেলেন, সেই জায়গাতে শিকার হয়ে গেলেন। হরিণের জায়গাতে দাঁড়িয়ে থেকে গেলেন, দড়ি হাতে বেঁধে দিয়ে দাঁড়িয়ে আছেন। শিকারী যখন আসলো, বলছে বাঘ কই? তো বাঘকে আমি ছেড়ে দিয়েছি। শিকারীর অত্যন্ত রাগ, কি বাঘ কত কষ্ট করে বাঘকে, হরিণকে আমি ধরেছি কত কষ্ট করে, আর আপনি হরিণটাকে ছেড়ে দিলেন। তো বলছে শোনো, যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে আমি ততক্ষণ পর্যন্ত হরিণের জায়গাতে আমি আছি, আমি আটকা আছে, আমার হাত গুলো বাঁধা আছে, আমি পালাবো না। হরিণ আসবে তারপরে যাবো। ওদের আপনার হয়তো মাথা খারাপ হয়েছে, যে হরিণকে কষ্ট করে ধরতে হয় সেই হরিণ পুনরায় ছাড় পেয়েছে, আবার কি আসতে পারে না? আসতে পারবে না। তো এমন সমাজে হরিণ জঙ্গলে যাওয়ার পর বাচ্চাদেরকে বলছে, বাপ তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও, কারণ হচ্ছে নবীকে আমি বেঁধে রেখে আমি তোমাদেরকে দুধ পান করার জন্য এসেছি। বাচ্চারা হচ্ছে, মা গো আমরা দুধ পান করবো না গো, কারণ হচ্ছে যে নবীকে তুমি বেঁধে রেখেছো ওই নবীর জন্য আমরা দিওয়ানা, আমরা দুধ পান করার চাইতে নবীর তাজিম, নবীর সম্মান করা আগে উত্তম। তাহলে চলো আমরা সঙ্গে চলে যাব। শিকারী দাঁড়িয়েছিল নবীর মুস্তাফার সম্মুখে, এমন সমাজে শিকারী দেখছে ওই বাচ্চাটা, দুটো বাচ্চা সঙ্গে চলে আসছে, আবার তার মা সঙ্গে চলে আসছে, যাকে আমি শিকার করেছিলাম সে হরিণও চলে আসছে, তার বাচ্চার সঙ্গে চলে আসছে, একটার পরিবর্তে তিনটা হরিণ চলে আসছে। আসার পর নবী মুস্তাফা কে ছাড়া হলো আর হরিণরা সেই জায়গাতে চলে আসলো। নবী আমার বলছেন, শিকারী তুমি কটা হরিণ নেবে? এবার নিয়ে নাও, একটা নিবা না তিনটা নিবা, তুমি নিয়ে নাও। হরিণ শিকারী বুঝতে পারলো কি এই দুনিয়ার কোনো মানুষ নাই, আল্লাহর নবী ছাড়া এটা হতে পারে না। তো বেরাদার, সেদিককার ঘটনা নয় বাপজি, আল্লাহর নবীর কাছে শিকারী পবিত্র কলমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল সেই শিকারী। তো বেরাদার, আমার বলার উদ্দেশ্য বাপজি, সেই নবীর পাক সাহেবে দাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা আমাদের রাখতে হবে। নবী আমার ছাগলকে সঙ্গে করে নিয়ে মা দুধমার সঙ্গে বাড়ি ফিরে চলে আসলেন। এইভাবে নবী আমার থাকেন, দুধ ভাই দুধ বোনের সঙ্গে আবার সকালে ছাগলকে সঙ্গে করে নিয়ে যায়। নবী বসে থাকেন, দুধ ভাইরা ছাগলকে ছেড়ে দিয়ে নবী আমার বসে আছেন, ওরা খেলাধুলা করে মরুভূমিতে। আবার যখন বাড়ি নিয়ে আসার সময় হয়, তারা আবার ছাগলকে বাড়ির সঙ্গে করে নিয়ে চলে আসে। এইভাবে নবী আমার প্রত্যেক দিন দুধ ভাই দুধ বোনের সঙ্গে মরুভূমিতে ছাগলের সঙ্গে চলে যায়। তো সমাজে এমন একটি দিন আল্লাহর নবী বসে আছেন, তারা সব বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সমাজে আল্লাহর নবীকে কয়েকজন সাদা পোশাক পরিধান করেছিল, প্রায় আল্লাহর নবীর বয়স তখন 4-এর দিকে চলে গিয়েছে। এমন সমাজে আল্লাহর নবীকে চারজন সাদা পোশাক পরিধান করে এসেছে। আসার পর নবীকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর চিৎ করে শুইয়ে দিলেন। মাহবুবা
কন্যা মেয়ে তখন এই ঘটনাটা দেখছে নিজের চোখে কি চারজন সাদা পোশাক পরিধান করে আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের উপরে শুইয়ে দেওয়ার চিৎ করে শুইয়ে দিল। আর মনে হচ্ছে বুক থেকে নাভি পর্যন্ত ফিরে দিল, চিরে দিল। এমন সময়তে মা হালিমাতুস সাদিয়া কন্যা তখন ডাকার সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে আলোচনা করতে আরম্ভ করলো। আর এদিকে বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করলো। বাড়ি যাওয়ার পর বলো, মাগো আজকে আমাদের দুধ ভাইকে শেষ করে দিয়েছে। চারজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে এসেছে। আসার পর দুধ ভাইকে নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পর পাহাড়ের উপর চিৎ করে ফেলে দিয়েছে। আমরা দেখলাম বুকের কাছ থেকে একবারে নাভি পর্যন্ত চিরে দিল, ফেলে দিল। এমন সুবাদে মা হালিমাতুস সাদিয়া বলেন, আজকে আমি আমিনার কাছে কি জবাব দিব? আজকে আমার দুধ ছেলেকে আমার মোহাম্মদকে শেষ করে দিবে, আজকে শিশু নবীকে হয়তো হত্যা করে দিবে, আজকে শেষ করে দিতে পারে। এমন সুবাদে মা হালিমাতুস সাদিয়া বাচ্চাদের সঙ্গে দৌড়তে আরম্ভ করলেন। যাওয়ার পর দেখছেন তো নবী আমার যেই জায়গাতে বসেছিলেন সেই জায়গাতে বসে আছে। নবী আমার সেই জায়গাতে বসে আছে। মা হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করেছে, বাপ তোমাকে ওই চারজন ব্যক্তি এরকম নিয়ে পাহাড়ে নিয়ে গেছিল, তো কি কারণ, কি ব্যাপার? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে চারজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে নিয়ে এসেছিল। আসার পর আমাকে সঙ্গে নিয়ে যাওয়ার পর আমাকে চিৎ করে শুইয়ে দিয়ে এই বুক থেকে মা নাভি পর্যন্ত ফেলে দিয়েছিল। তারপর আমার ভিতরে কলেজি লাড়ি ভড়ি যত যা ছিল সব বের করার পর আমার সব পবিত্র পানি দিয়ে আজকে ধুত করার পর আবার নবী মুস্তাফা ভিতরে আবার সব পরস্পর সেটিং করে দিয়ে আবার জয়েন্ট করে দিয়েছিল। বাপ আজকে যেখানে যে অপারেশন করুন না কেন একটু না একটু চিহ্ন থাকবে। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি দেখলাম জামাটাকে খোলার পর তো কোন রকম দাগ বা স্পট ছিল না, কোন চিহ্ন ছিল না। মা হালিমাতুস সাদিয়া বলেন, এটা আমি তো বুঝতে পেরেছি এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো ফেরেশতার মাধ্যম দিয়ে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইচ্ছা যেটা ভালো সেই কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিন করেছিলেন। তো তখন একবার সিনা চাপ হয়েছিল। হাদিস শরীফের ভিতরে মায়া নবী আমার সাহাবায়ে কেরামের সঙ্গে আলোচনা করছেন না, মা হালিমাতুস সাদিয়া রাতে যখন ছিলেন তখন একবার সিনা চাপ হয়েছিল। সমস্ত সিনা চাপ লাড়ি ভড়ি বুকের কলেজি যা ছিল সবগুলো বের করে হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে আবার পরে সেটিং করে দেওয়া হয়েছিল। সেই টাইমে হয়েছিল একবার যখন আবু তালিবের বাড়িতে যখন ছিল সেই টাইমে হয়েছিল। তারপরে যখন 10 বছর তারপরে আবার যখন মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন তখন একবার সিনা চাপ হয়েছিল। বাপ তো মেরাজা আমার বলার উদ্দেশ্য, মা হালিমাতুস সাদিয়া যখন 4 বছর পূর্ণ হয়ে যায় তখন মা হালিমাতুস সাদিয়া তখন মক্কা শহরে আনার পর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আনার পর জমা দিয়ে দিলেন কি, মা বোন আমিনা আমার কাছে এতদিন আমি লালিত পালিত করলাম, এবার সিয়ারা হয়েছে, বড় হয়ে গেছে, এবার তোমার বাচ্চাকে আমি দিয়ে দিলাম, এবার তোমার বাড়িতে তুমি রাখতে আরম্ভ করো। মা হালিমাতুস সাদিয়াকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেক টাকা পয়সা এই সেবা যত্ন করার জন্য 4 বছর ধরে সেবা যত্ন দেখভাল করেছিল। এই কারণে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেক টাকা পয়সা এবং অনেক উট মা হালিমাতুস সাদিয়াকে দিয়েছিলেন। মা হালিমাতুস সাদিয়া সেগুলো মুক্তাইফ শহরে নিয়ে যে সেগুলো সংসার জীবন যাপন করতে আরম্ভ করলেন। আর মা আমিনার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকতে আরম্ভ করলেন। তো এরা কিছুদিন থাকার পর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আব্বা যাক আমি অনেক দিন তো হলো, বাচ্চা তো আমার বড় হলো, তা আমি একবার মদিনা থেকে ঘুরে আসি, আমার আব্বার বাড়ি থেকে একবার ঘুরে আসি, মনটা খারাপ করছে, বাচ্চাকে দেখভাল করে দেখিয়ে নিয়ে আসি। আর আপনার পোতা বারবার আমাকে প্রত্যেকদিন আবেদন করে কি মা আমার আব্বা কই, আব্বা কই, তো আপনার ছেলের কবরটা একবার দেখিয়ে আসবো, ওই মক্কা থেকে মদিনা যাওয়ার রাস্তাতেই আছে, তাই আপনার আব্বা আপনার ছেলের কবরটা দেখে আসবে, জিয়ারত করে আসবে।
দোয়া খাই করে আসবে, আর আমি বাবার বাড়িতে যাওয়ার পর কিছুদিনের জন্য যাবো, আবার ঘোরা বেরিয়ে আবার পুনরায় মক্কা শহরে চলে আসবো। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা যে বিটি বউ আমিনা আমার এই মক্কা শহরের রাস্তার কথা বলে মনটা একবার ধড়ফড় ধড়ফড় করে। মক্কা শহরের রাস্তার কথা বলে মন খারাপ হয়ে যায়, কারণ ওই মক্কা শহরে আব্দুল্লাহকে পাঠাইছিলাম আর ঘুরে আসে। ওই মক্কা শহরের দিকে আব্দুল্লাহকে পাঠাইছিলাম আর ঘুরে আসেনি। আব্দুল মুতালিব যে বিটি আমিনা আমার আব্বাও ওই দিকে মুলকের সামনে ব্যবসা করতে যে আর ঘুরে আসেনি। আমি এতিম হয়েছিলাম, মায়ের গর্ভে ছিলাম, আমার আব্বা হাসিন ইন্তিকাল করেছিল, আমি দুনিয়াতে আসার পর বাপের চেহারা দেখতে পাইনি। তো ওই দিকে রাস্তার কথা শুনলে আমার মনটা খারাপ হয়ে যায়। তো তুমি যখন বারবার বলছো বিটি, তাহলে কি করবো? তাহলে আমার পোতাদের সঙ্গে করে নিয়ে যাবো, কিন্তু বেশি দিন থাকিও না, অল্প দিনের ভিতরে ঘুরে চলে আসো। তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা হুজুর আমি এক মাসের ভিতরে আবার পুনরায় আমি মক্কা শহরে চলে আসবো। তো আব্দুল মুতালিব দেখছেন যে আমিনা হচ্ছে মেয়ে, আর পুরুষ যদি পাঠায়, আমার তো অনেক ছেলে আছে, ছেলেদেরকে যদি সঙ্গে পাঠায় তো মানুষ খারাপ ভাবতে পারে। তো না করে উম্মে আইমানকে ডাকা হলো, একজন মহিলাকে ডাকা হলো, ডাকা হলো উম্মে আইমান তুমি এই আমিনার সঙ্গে যাও মদিনাতে, আর যতদিন ওখানে থাকবে থাকার পর আবার পুনরায় সঙ্গে করে তুমি নিয়ে চলে আসবে। তো উম্মে আইমান ওই উটের লাগামটা ধরে থাকতো, আর মা আমিনা নিজের ছেলেকে সঙ্গে করে উটের উপরে বসে রাস্তায় চলতে আরম্ভ করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মদিনা শহরের দিকে ছুটতে আরম্ভ করলেন। নিজের স্বামীর কবরটা জিয়ারত করা হবে, আর এদিকে বাবার বাড়িও দেখে আসা হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আসা হবে। এমন সমাজে যেখানে হয়তো চৌমাহিনী রাস্তা, চতুর্দিকে রাস্তা, তো মা আমিনা অনেকদিন জার্নি করে রাস্তা ভুলে যাচ্ছেন কোন দিকে হবে মদিনার রাস্তা, যে দিকে আমরা যাবো কোন দিকে হবে খেয়াল হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা পর্যন্ত 4 বছরের ছেলে, রাস্তা পর্যন্ত 4 বছর অতিবাহিত হয়েছে, 5 বছর চলতেছে। আল্লাহর নবী বলছেন মা এই রাস্তা দিয়ে মদিনা শহর যাওয়া হবে। নবী আমার সেই রাস্তা পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। মা আমিনা বলছে বাপ তুমি কি করে রাস্তা বলতে পারছো, তুমি কোনোদিন যে রাস্তায় আসোনি? তো নবী আমার বলে মা আমাকে রব্বুল আলামিন ফারিস্তার মাধ্যম দিয়ে এই ম্যাপটা দেখিয়ে দিয়েছে কোন রাস্তা দিয়ে আমার আব্বার কবর পাওয়া যাবে, কোন রাস্তা দিয়ে আমার নানার বাড়ি যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমাকে দেখিয়ে দিয়েছে। তো মুসলমান বাপজি ভাইরা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার উপরে চেপে আছে, আমার শিশু নবী চেপে আছে, আর উম্মে আইমান উটের লাগামটা ধরে টানতে আরম্ভ করেছে। রাস্তায় যেতে 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 আমার নবী মুস্তাফা তখন বলতেছে ও মা জননী এই জায়গাটার নামটা হবে, এই জায়গাটা আমার আব্বার কবরটা রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে স্বামীর কবরটা জিয়ারত করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের পাশে যাওয়ার পর কান্না করতেছে কি আব্বা গো তোমাকে আমি দুনিয়াতে আসার পর তোমার চেহারা দেখতে পাইনি গো, মায়ের গর্ভে ছিলাম তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো, আমি কি অপরাধ করেছিলাম আমি তোমাকে দেখতে পেলাম না তো দুনিয়াতে। এইভাবে আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কান্নাকাটি করে দোয়া সমাপ্ত করে আবার উটের উপরে চেপে নানার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন, নানার বাড়িতে থাকতে আরম্ভ করলেন। ও মুসলমান বাপজি ভাইয়েরা, এই নানার বাড়িতে থাকার পর 1 মাস পূর্ণ হয়ে যায়। মা আমিনা বলে উম্মাই বন্ধে আমাদেরকে এবার বাড়ি চলে যেতে হবে, নাহলে আমার শ্বশুর অত্যন্ত মন খারাপ করবে, তার পোতাকে অত্যন্ত ভালোবাসে, পোতার সঙ্গে লাতির সঙ্গে অত্যন্ত মহব্বত করে, আল্লাহ থেকে অনেকদিন দেখতে পাইনি, মন খারাপ করবে। আমরা এবার আবার মক্কা শহর চলে যাবো, আবার উটের উপরে চেপে রাস্তায় চলতে আরম্ভ করলেন। আমার শিশু নবী যেই জায়গাতে বাবার কবরটা ছিল সেই জায়গাতে আসার পর মা আমিনা রানী সেই জায়গাটা কোনো আসতে পারেনি। এমন সময় একটা বাড়ি দেখুন দেখতে
পেল মা আমিনার শরীরটা অত্যন্ত খারাপ মনে হচ্ছে। ওই বাড়ির কাছে দাঁড়ানোর পর উম্মে আইমান বাড়ির মানুষকে ডাকা হলো। বাড়ির মানুষ যখন এক ইহুদি বেরিয়ে আসলো, ওটা একটা ইহুদির বাড়ি ছিল, ওই ইহুদিকে যখন বলা হলো এই আমিনার শরীরটা একটু খারাপ, তাই আপনার বাড়িতে একটু আশ্রয় নেব, একটু আরাম করার পর পুনরায় আমরা আবার চলে যাব। এই যে আপনার বৈঠকটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই বৈঠকে একটু আরাম করার পর আমরা মক্কার দিকে চলে যাব। ওই ইহুদি তখন বললো এর নাম আমিনা, আর বাবার নাম কি? তো বলল আব্দুল ওয়াহাব চৌধুরী। তাহলে তো ইহুদি বলতেছে আমাদের দেশের মানুষ বা মদিনার মানুষ, মানে আমাদের দেশের মানুষ। ওই ব্যক্তি বলতেছে তাহলে ঠিক আছে, বুঝতে পারো। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে আছেন। এমন সময়তে বলতেছে ওই বাচ্চাটাকে বলতে ওটা হচ্ছে আমিনার ছেলে। এই এমন সময়তে ইহুদি বলল আমি এই ব্যক্তি আমিনাকে জায়গা দিতে পারি, কিন্তু বাচ্চাটাকে এখানে আশ্রয় দিব না। বাচ্চাটাকে এখানে আশ্রয় দিব না, বসতে দিব না। ওই ব্যক্তি উম্মে আইমান বলছে কি কেন বসতে দেব না? তো বসতে দিব না, কারণ আছে। তোমরা দুজনা মহিলা আছো, তোমরা বসে আরাম করো, কিন্তু বাচ্চাটা ওই গাছতলাতে বসে থাকো। এমন সময়তে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে আমার ছেলের যখন জায়গা, যে জায়গা তো হবে না গো, যে জায়গাটা আমার ছেলে আশ্রয় পাবে না বসার জন্য, সেই বাড়িতে আমিও বসবো না গো। চলো রাস্তার দিকে। ইহুদি জানতো তাওরীত জবর ইনজিলে পড়েছিল। ইহুদি জানার পর ওদের আলিমদের মুখে, যারা পণ্ডিতদের ধর্মে ছিল, তাদের মুখ থেকে শুনেছিল যে শেষ নবী হবে ওই যে গাছটা দেখতে পেয়েছো, ওই গাছের কাছে কোনো মানুষ, সাধারণ মানুষ বসতে পারবে না। ওই